আজকে টোটাল টপিকটা বলা ছিল 3D এর উপরে। তো আমি পিজি লেভেলের কোনো কোশ্চেন আজকে নিইনি, যেটুকু নিয়েছি আপ টু স্ট্রেট লাইন এই অবধি তোমাদের গ্র্যাজুয়েশনের মানে 9-10 অবধি যে সিলেবাসটা সেটাতে নিয়েছি। সিলেবাসটাও এখানে আমি দিয়ে দিয়েছি যাতে যখন তোমরা পড়বে যাতে সুবিধা হয়। এটা এই পোর্শনটি যেটা দেখতে পাচ্ছ এটা গ্র্যাজুয়েশনের সিলেবাসে আছে, আপ টু স্ট্রেট লাইন। আর আপ টু কনিকয়েড যে পোর্শনটা মানে একদম টোটাল সিরিজ যে সিলেবাস সেই পোর্শনটি কিন্তু পিজি সিলেবাসে আছে, ওটার জন্য আমি পরে একদিন আবার নেব। আর এমনিতেও দেখবে এমসিকিউ সিরিজ একটা আপডেট করা শুরু হয়েছে, ওর মধ্যে প্রচুর কোশ্চেন পাবে, প্রায় 1,500 মতো কোশ্চেন পেয়ে যাবে টোটাল। ওটা আস্তে আস্তে দিতে থাকবো, ওটা দেখবে। আর ওটার পিডিএফ আমি দেবো না এই কারণে, ওটা দেখে তোমরা একটু নোট ডাউন করবে। সবগুলোর পিডিএফ আমার সেভ করা হয়নি একসময়তে। তো এমনিতে এই চ্যাপ্টারের উপরে আবার আমি থিওরিটিক্যাল ক্লাসের সাপেক্ষেও কিন্তু এমসিকিউ দেব, সেখানেও প্রায় 100-র উপরে এমসিকিউ থাকবে। এই শুধুমাত্র এই স্ট্রেট লাইন প্লেন এই অবধি প্রায় 100-150 কোশ্চেন থাকবে। ওই কোশ্চেনগুলোকে আমি চেষ্টা করেছি এখানে না নেওয়ার, কারণ ওই টাইপগুলো আজকে দেখবে অলরেডি একটা তোমাদের ট্যানজেন্ট নরমালের সিরিজ আপডেট করা হয়েছে। তো সেখানে দেখবে প্রায় মানে এমন কোনো কোশ্চেন নেই যা নেই, সোজা কথা বলতে গেলে প্রায় সমস্ত টাইপের কোশ্চেনই কভার করা আছে। ঠিক তেমনি এগুলোও যখন থিওরিটিক্যাল পার্ট আপডেট হবে বা লাইভে করাবো সেখানেও প্রায় সমস্ত টাইপের কোশ্চেন থাকবে। তাই ওই কোশ্চেনগুলোকে আর ঘুরিয়ে আমি এখানে নিইনি। এখানে যেগুলো নিয়েছি বই থেকে একটু ডিফারেন্ট টাইপ বা একই টাইপের কোশ্চেনও এখানে আছে, এগুলো সবটাই বই থেকে নেওয়া। তো আজকের প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, দ্য ডিরেকশন কোসাইন। এটা যখন যখন আমি একটু বলবো একটু রেসপন্স করবে, এই সোমবারের ক্লাসটা একটু রেসপন্স করলে বেটার হয়। তো বলছে দ্য ডিরেকশন কোসাইন অফ এ লাইন কানেক্টেড বাই দ্য রিলেশন L প্লাস M প্লাস N ইকুয়ালস টু 0। আর একটি রিলেশন আছে Mn মাইনাস 2NL মাইনাস 2LM ইকুয়ালস টু 0 আর। এই লাইন যারা ডিরেকশন কোসাইন এই রিলেশন দুটো দ্বারা আবদ্ধ, সেই লাইনের ডিরেকশন কোসাইনটিকে আমাদেরকে বের করতে হবে। এগুলো সব থেকে সিম্পল টেকনিক, তোমরাও জানো। আমরা প্রথমে যে কোনো একটাকে এলিমিনেট করে দুটোর রেসপেক্টে নিয়ে আসলে অ্যাকচুয়ালি এখান থেকে একটা পার্টিকুলার স্ট্রেট লাইনের কপি বেরোবে না, দুটো স্ট্রেট লাইনের বেরোবে, সরি একই স্ট্রেট লাইনের দুটো ডিসিএস বেরোবে, ঠিক আছে, মানে দুটো কপি এখান থেকে বেরোবে। তো আমরা যদি প্রথমে L প্লাস M প্লাস N ইকুয়ালস টু 0 থেকে নিই, তাহলে আমরা লিখতে পারি L ইকুয়ালস টু মাইনাস অফ M প্লাস N। এটা M এর সাপেক্ষেও নেওয়া যেত, N এর সাপেক্ষেও নেওয়া যেত, এটা কোনো ব্যাপার নয়। পরবর্তীতে এই পার্টটিকে যদি আমরা ভাবি, তাহলে Mn মাইনাস L ইন্টু 2N প্লাস 2M ইকুয়ালস টু 0। ওকে, এবার L এর মানটি যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি Mn প্লাস M প্লাস N ইন্টু 2N প্লাস 2M ইকুয়ালস টু 0। তাহলে ওর মোরোভার আমরা টোটাল কি কি পাচ্ছি একবার দেখে নিই। Mn প্লাস 2Mn প্লাস 2N স্কোয়ার প্লাস 2Mn প্লাস 2M স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে অল ওভার 2M স্কোয়ার প্লাস 5Mn প্লাস 2N স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে আমরা কি পাচ্ছি, 2M প্লাস N M প্লাস 2N ইকুয়ালস টু 0। এবার এখান থেকে দেখো দুটো ফ্যাক্টর বেরোবে। একটা ফ্যাক্টর কি বেরোচ্ছে, 2M প্লাস N ইকুয়ালস টু 0, দ্যাট ইজ 2M ইকুয়ালস টু মাইনাস N। তার মানে আমরা লিখতে পারি M বাই 1 N বাই মাইনাস 2 ইকুয়ালস টু কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো M প্লাস N বাই 1 মাইনাস 2। M প্লাস N সমান ছিল আমাদের মাইনাস L, তাহলে মাইনাস L বাই মাইনাস 1 দ্যাট ইজ L বাই 1। তাহলে এখান থেকে আমরা একটা সেট পেয়ে গেলাম L বাই 1 M বাই 1 N বাই মাইনাস 2। এটা সমান আমরা এখান থেকে ডিরেক্টলি ডিসিএস এ কনভার্ট করতে পারি, স্কোয়ার রুট অফ L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস মাইনাস 2 তার স্কোয়ার। আমরা জানি L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার অলওয়েজ 1, আর নিচে আমরা পাচ্ছি 6, তাহলে 1 বাই
√6। তাহলে একটা সেট আমরা পেয়ে গেলাম 1/√6 1/√6 মাইনাস 2/√6, 1 পেয়ার, এই 1 পার্ট, একটা পার্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম। 1/√6 1/√6 না, কোথাও নেই। 1/√6 এর পরের টার্ম 1/√6 কোথাও নেই, তার মানে এটা অপশানে নেই, হবে না। এটাও কিন্তু একটা অপশান, এটাও অপশানে থাকতে পারতো, বাট এটা নেই। তাহলে যেহেতু নেই আমাদের হবে না, তাহলে সেকেন্ড পার্ট থেকে আসবে। এবার তুমি দেখা যাচ্ছে কোনো প্রবলেমে করতে গিয়ে প্রথম পার্ট থেকেই অপশান মিলে গেল, তাহলে তুমি সেটাকে দিয়ে দেবে, কারণ এটা তোমাদের এমসিকিউ আছে, কোনো এমএসকিউ কোশ্চেন নেই। যেহেতু এমএসকিউ নেই, তাহলে প্রথম পার্ট থেকে যেটা বেরোবে সেটা যদি অপশানে থাকে তাহলে ওটাই অপশান, এমএসকিউ থাকলে ব্যাপারটা আলাদা। এবার যদি পেয়ার ফর্মে থাকে তখন আবার দুটোই চেক করতে হবে, নাহলে এরকম সিঙ্গেল অপশান থাকলে একটা পার্টে মিলে গেলে সেটা দিয়ে দেবে। আচ্ছা, আর একটি পার্ট ছিল এখানে m+2n = 0। তাহলে m+2n = 0, তার মানে m/2 = n/-1 equals to m+n/2 - 1, m+n সমান -l আমরা আগেই দেখেছি, তাহলে -l/1। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি l/-1 equals to m/2 equals to n/-1 equals to square root of l² + m² + n² divided by -1 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, তার মানে 1/√6। তাহলে অ্যানাদার পার্টটি হচ্ছে -1/√6 2/√6 -1/√6 -1/√6 2/√6 -1/√6। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। তো এই ধরনের প্রবলেমই কিন্তু পরে, এমন নয় যে খুব জটিল প্রবলেম এখান থেকে আসে, তা কিন্তু আসে না। হ্যাঁ বলো। বলছি যে ওই l+m+n তো শুধু ডি তেই হচ্ছে, আর হ্যাঁ বাকিগুলো তো হচ্ছে না, ওটা যোগ করে দেখে মেলাতে পারলেও হবে, ঠিকই বলেছো। প্রথমেই হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা প্রথমেই হয়ে যাবে, উভয় মেলাতে পারলেও হবে, কিন্তু প্রসেসটা করানো থাকলে বেটার। ওটা মিলে গেলে সেটা সেই অপশনটা নিয়ে নেওয়া যেতে পারে, বা দ্বিতীয়টি মিলে গেলে সেই অপশনটাও নিয়ে যাওয়া যেতে পারে। নেক্সট বলেছে দ্য ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন জয়েনিং পি পয়েন্টটি হচ্ছে এখানে আমাদের 2, 3, 9, Q, -4, 7, 6 আর চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি জানি যে PQ লাইনের ডিআরএস যদি আমরা বের করি তাহলেই আমরা ডিসিএস পেয়ে যাব। তাহলে ডিআরএস অফ PQ equals to coordinate of Q minus coordinate of P। ওকে, PQ যেহেতু আছে, সাধারণত coordinate of Q minus coordinate of P এটাই করা উচিত। তো যদি সেটা করি তাহলে -6 4 -3, দিস ইজ দ্য ডিআরএস। তাহলে এখান থেকে ডিসিএস এ কনভার্ট করাটা কোনো ব্যাপার নয়। ডিসিএস অফ PQ, আচ্ছা আমরা একটুখানি একটা জায়গা দেখে নিই। আচ্ছা এখানে লিখে দিলেও হবে, -6 স্কোয়ার রুট অফ -6 তার স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার, এবং সেটা কত বেরোচ্ছে 36 16 62 বলছি 36 আর 4 স্কোয়ার 36 আর হচ্ছে 16 36 52 61, তাহলে স্কোয়ার রুট অফ 61 -3 স্কোয়ার রুট অফ 61। তাহলে আমরা পেলাম -6 স্কোয়ার রুট অফ 61, 4 স্কোয়ার রুট অফ 61, -3 স্কোয়ার রুট অফ 61। এবারে অপশনের মধ্যে যেটা মিলবে, আচ্ছা এই প্লাস মাইনাসটা কিন্তু আবার কোনো এমন কিছু কোনো ফ্যাক্টর নয়, মানে এখানে এটাও যেমন অপশন হিসাবে হবে যদি কোশ্চেনে এটা থাকে 6 স্কোয়ার রুট অফ 61 -4 স্কোয়ার রুট অফ 61, 3 স্কোয়ার রুট অফ 61, সেটাও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই তাতে। 6 স্কোয়ার রুট অফ 61 -4 স্কোয়ার রুট অফ 61, 3 স্কোয়ার রুট অফ 61, এক্ষেত্রে অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন।
আর -6 দিলে -3 থাকতে হতো, যেহেতু -3 নেই তাহলে বি অপশনটি হবে না। নেক্সট বলেছে ইফ এবিসিডি আর দ্য পয়েন্টস, চারটে কম্পোনেন্ট এখানে দেওয়া আছে, দেন দ্য প্রজেকশন অফ সিডি অন এবি। তাহলে আমরা একটু যদি এটা ছবি এঁকে নিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রজেকশন অফ সিডি অন এবি, অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করি, ফর্মুলাটা হচ্ছে দ্য প্রজেকশন, নিশ্চয়ই মনে আছে, যদি না মনে থাকে আমি লিখে দিচ্ছি তার জন্য। দ্য প্রজেকশন of the segment joining the points P x1 y1 z1 and Q x2 y2 z2 on a line with DCS element is L into x2 minus x1 m into y2 minus y1 n into z2 minus z1। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ডিসিএস লাগবে কার উপরে, যার উপরে প্রজেক্ট হচ্ছে। তাহলে এক্ষেত্রে এবি লাইনের আমাদের ডিসিএস লাগবে, আর সিডি লাইনের কম্পোনেন্ট জানা আছে মানে x2 minus x1 y2 minus y1 করে আমরা বের করে ফেলতে পারবো। ওটাকে তুমি ডিআরএস ফরম্যাটেও ভাবতে পারো, আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এ কম্পোনেন্ট দিয়েছে, এর কোঅর্ডিনেট দিয়েছে 3 4 5, বি এর কম্পোনেন্ট দিয়েছে 4 6 3, সি দিয়েছে -1 2 4, ডি দিয়েছে 1 0 5। তাহলে প্রথমে আমরা এবি লাইনের ডিসিএস বের করব। তাহলে ডিআরএস অফ এবি, তার আগে ডিআরএস টি বের করি। ডিআরএস অফ এবি কম্পোনেন্ট অফ বি মাইনাস কম্পোনেন্ট অফ এ, মানে কোঅর্ডিনেট অফ বি মাইনাস কোঅর্ডিনেট অফ এ। 4 - 3 1, 6 - 4 2, 3 - 5 -2। তাহলে ডিসিএস অফ এবি কত? ডিসিএস অফ এবি 1/3, কারণ দেখতেই পাচ্ছ স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2/3 minus 2/3। এবারে কিন্তু আর প্রজেকশনটি বের করা কোনো ব্যাপার নয়। তাহলে প্রজেকশন অফ সিডি অন এবি 1/3 x2 minus x1, মানে আমরা কত পাচ্ছি, এখানে আছে দেখতে পাচ্ছ 1 1 মাইনাস অফ -1 মানে আলটিমেট 2। তাহলে 1/3 ইন্টু 2 একবারে লিখে দিলাম, প্লাস 2/3, এখানে আছে 0, এখানে আছে 2, তাহলে 0 - 2 দ্যাট ইজ গুণ -2 প্লাস -2/3 multiplied by 5 - 4 1, তাহলে 2/3 minus 4/3 minus 2/3। তাহলে আলটিমেট আমরা কত পাচ্ছি, 2/3 2/3 তো কেটে গেল, -4/3। এটা কিন্তু একটা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স কোনোদিন নেগেটিভ হবে না। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা অ্যান্সারটি নেব 4/3 নিউমেরিক্যালি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, অপশনের মধ্যে যদি 4/3 আর -4/3 দেওয়া থাকে, তোমাকে অপশন হিসাবে কিন্তু 4/3 নিতে হবে। এই ধরনের স্ট্যাটাস নিউমেরিক্যালের প্রবলেম অনেক সময় দেওয়া থাকে, কিন্তু আমাকে ডিস্টেন্স যেহেতু, আমাকে অপশন হিসাবে কিন্তু 4/3 নিতে হবে। -4/3 থাকলেও 4/3 কিন্তু আমাদেরকে নিতে হবে। নেক্সট, এই প্রবলেমটি পার্টিকুলারলি দেওয়ার একটা আলাদা কারণ আছে। অলরেডি দেখেছো এই ধরনের প্রবলেম একটা শুরুতেই করালাম। এখানে যদি একটু আলাদা, এখানে অ্যাঙ্গেল বের করতে দিয়েছে, বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন কোসাইন স্যাটিসফাই দ্য ইকুয়েশনস এল প্লাস এম প্লাস এন ইকুয়ালস টু 0। ওই আগের মতোই আমরা যে কোনো একটা নিতে পারি। আমরা সাপোজ এখানে আর একটু অন্যভাবে নিই, আগেরটাতে এল সমান নিয়েছিলাম, এখানে এল প্লাস এম সমান -n নিচ্ছি। আর একটি রিলেশন দিয়েছে 2l + 2m - nm = 0। ওই একই আমরা এখানে
এনটাকে চেঞ্জ করব। তো এদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে বলেছে, তার মানে এরা যে দুটো সেট অফ ডিআরএস কে ইন্ডিকেট করবে সেই দুটো সেট অফ ডিআরএস বের করতে পারলে আমরা অ্যাঙ্গেল কিন্তু পেয়ে যাব, অ্যাঙ্গেল বের করা নিয়ে সমস্যা হবে না। তাহলে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু এল প্লাস এম মাইনাস এন এম ইকুয়ালস টু 0। এল প্লাস এম সমান তো মাইনাস এন, তাহলে মাইনাস 2n মাইনাস এন এম ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা দুটো পার্ট পাচ্ছি, একটা n ইন্টু m প্লাস টু 0, দ্যাট ইজ আইদার n ইকুয়ালস টু 0 অর m ইকুয়ালস টু -2। এবারে যদি n ইকুয়ালস টু 0 হয়, when n ইকুয়ালস টু 0, তাহলে n যদি 0 হয় এখান থেকে আমরা কি পাচ্ছি, দেন l প্লাস m ইকুয়ালস টু 0, তাহলে l ইকুয়ালস টু মাইনাস m, l বাই 1 m বাই -1, দেখো n অলরেডি 0, তার মানে n বাই 0 ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার। ওই প্যাটার্নটা একই আছে, তার মানে আমরা আলটিমেটলি কি পেলাম, 1/√2। তার মানে আমরা কি পাচ্ছি, l ইকুয়ালস টু 1/√2 m, আচ্ছা এখানে প্লাস মাইনাসটা দিতে হবে, আগের ক্ষেত্রে দেওয়া লাগেনি কারণ দুটো সেপারেট কেস জেনারেট হয়েছিল, এটা দেওয়ার কারণ একটু আলাদা আছে, আমি বলে দিচ্ছি। 1/√2 m ইকুয়ালস টু মাইনাস প্লাস 1/√2 n ইকুয়ালস টু 0। এবারে দেখো এখানে প্লাস মাইনাসটা দিলাম, যেটা আগের প্রবলেমটাতে দিইনি, তার কারণ আগের প্রবলেমটাতে দুটো কেস জেনারেট হয়েছিল সেপারেটলি, এখানে দুটো কেস কিন্তু জেনারেট হয়েছিল। প্রথম যে প্রবলেমটি ছিল তাতে কিন্তু দুটো কেসই জেনারেট হয়েছিল, প্লাস মাইনাস এখানেও দেওয়া যেত, বাট দিলে সেই পেয়ার ওয়াইজ দিলে অ্যান্সারটি একই আসবে, আলাদা কিছু আসবে না। এই প্রবলেমটির ক্ষেত্রে প্লাস মাইনাসটি দিলাম, তার একটা বিশেষ কারণ আছে, এখানে m প্লাস 2 ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু -2 কোনো কেস জেনারেট করতে পারবে না। কেন বলতে পারবে, কেন কেস জেনারেট করতে পারবে না, m ইকুয়ালস টু -2 কোনো কেস জেনারেট করতে এক্ষেত্রে পারবে না। হ্যাঁ, এটা হতে পারে l এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, মনে রাখবে এক্ষেত্রে m এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, n এর সর্বোচ্চ ভ্যালু 1 হতে পারে, কিন্তু এরা নিউমেরিক্যালি কোনোদিন 1 এর থেকে বেশি হতে পারে না, কারণ l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার হচ্ছে 1, m যদি -2 হয় m স্কোয়ার নিজেই হয়ে যাবে 4, এই কারণে এই কেসটি কিন্তু এক্ষেত্রে অ্যাবসার্ড কেস। অ্যাজ l, m, n মাস্ট be numerically less than 1, less than or equal to লেখা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, less than or equal to, equal to টা কিন্তু সবাই একসাথে তো হবে না, equal to 1, so m কখনো -2 হবে না, এই কারণে এই প্রবলেমটি আবার দেওয়া, আর কোনো কারণ নেই। ঠিক আছে, প্রবলেমটা একটু ডিফারেন্ট, বা এই জাতীয় প্রবলেম একটু ডিফারেন্ট এই কারণে। কোনো ক্ষেত্রে যদি এল এর মান -3 আসে হবে না, এল এর মান -1.5 আসে হবে না, এই কেসগুলো কিন্তু অ্যাবসার্ড কেস হয়ে যায়, এবং এই প্রবলেমগুলো সব খুব কম জায়গাতেই আসে, কারণ সাধারণত আগের প্রথম প্রবলেমটি আজকে যেরকম করলাম m প্লাস 2n ইকুয়ালস টু 0, একটা n বা m এর কন্ট্রিবিউশন থাকে, এরকম সিম্পলি m ইকুয়ালস টু -2, এই ধরনের কেস খুব কম প্রবলেমে পাওয়া যায়। তাহলে আমরা ফাইনালি ডিরেকশন কোসাইনটা কি পেলাম, সো ডিসিএস আর এল এর মান যখন 1/√2 নেবে, l ইকুয়ালস টু -m, তাহলে m এর মানটা -1/√2 নিতে হবে, আর n এর মানটি 0, অ্যান্ড l এর মান যখন -1/√2 নেবে, m এর মানটি 1/√2 নিতে হবে, n ইকুয়ালস টু 0। এবারে আমরা এখান থেকে অ্যাঙ্গেল বের করতে আর কোনো সমস্যা নেই। সো if theta be the angle between them, then cos theta equals to 1/√2 multiplied by -1/√2
প্লাস -1/√2 মাল্টিপ্লাইড বাই 1/√2, 0 ইন্টু 0 তো অলওয়েজ 0, তার মানে আলটিমেট আমরা পেলাম -1। তাহলে থিটা ইকুয়ালস টু পাই। লাইন দুটোর মধ্যে অ্যাঙ্গেল অফ ডিফারেন্স পাই, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট, বলেছে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এ from the line PQ through P which makes equal angle with the axis। এখানে প্রথমেই একটা কাজ সহজ করে দিয়েছে যে ইকুয়াল অ্যাঙ্গেল উইথ দ্য অ্যাক্সিস। যে কোনো লাইন ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করা মানে তার ডিসিএস সবসময় হবে 1/√3 1/√3 1/√3, কারণ আমরা জানি L² প্লাস M² প্লাস N² হচ্ছে 1। ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করা মানে cos আলফা cos বিটা cos গামা সমান, দ্যাট ইজ L ইকুয়ালস টু M ইকুয়ালস টু N। এটার জন্য সময় নষ্ট করার কোনো মানে নেই। তাহলে 3L² 1, L ইকুয়ালস টু 1/√3। দ্যাট ইজ আমরা এক্ষেত্রে ডিসিএস টি ডিরেক্ট কনসিডার করব 1/√3 1/√3 1/√3, এটা আমরা ডিরেক্টলি কনসিডার করব। এবারে বলছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট এ। ধরে নাও এই হচ্ছে এ পয়েন্ট, যার কোঅর্ডিনেট -2 3 1। কোন লাইন থেকে? PQ লাইন থেকে। PQ এর P এর কোঅর্ডিনেটটা আমাদের বলে দেওয়া আছে। P এর কোঅর্ডিনেট হচ্ছে -3 5 2। তাহলে এই যে লাইন PQ, এখান থেকে এ পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। এক্ষেত্রেও আমরা সেই প্রজেকশন থিওরি কাজে লাগাই। এবারে PQ লাইনের বিশেষত্বটা কি বলেছে? সে ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করে, দ্যাট ইজ PQ লাইনের ডিসিএস টি আমার জানা থাকলো। তাহলে আমরা এক্ষেত্রে কিভাবে কাজটি কমপ্লিট করি? আমরা প্রথমে AP জয়েন করলাম। অটোমেটিক্যালি ডিস্টেন্স মিনস দিস ইজ দ্য ডিস্টেন্স AN। এই AN কিন্তু অবশ্যই PQ এর উপরে পারপেন্ডিকুলার, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এবার এখানে আমার কি কি লাগবে? প্রথমে PN লাগবে। PNটা কি? PN হচ্ছে অলরেডি একটা প্রবলেম এই দিয়ে করালাম। PN হচ্ছে প্রজেকশন অফ AP অন PQ। এই প্রজেকশনটি আমরা কিভাবে পাই? একটু আগেই দেখালাম। PQ লাইনের ডিসিএস তার সাথে AP লাইনের ডিআরএস এর ডট প্রোডাক্ট। তাহলে কত হবে? 1/√3, এখানে -2 এখানে -3, তাহলে -2 প্লাস 3, দ্যাট ইজ 1। 1/√3 এখানে 3 এখানে 5, 3 - 5 -2। 1/√3 এখানে 1 এখানে 2 -1। তার মানে আলটিমেট আমরা কি পেলাম? 1/√3 into 1 -2 -1, -2/√3। দিস ইজ দ্য PN। আমাদের দরকার হচ্ছে কি? দরকার হচ্ছে কিন্তু আমাদের AN। ওকে, দরকার হচ্ছে আমাদের AN। তাহলে একটা আমরা পেয়ে গেলাম -2/√3। ওটা তুমি ডিস্টেন্স, যেহেতু আমরা নিউমেরিক্যালি 2/√3 হিসাবে এটাকে কনসিডার করব। এবারে দরকার হচ্ছে আমাদের AP। AP তো আমরা সোজাসুজি বের করে নিতে পারি। সো AN² ইকুয়ালস টু, ছবি কি বলছে? AN² ইকুয়ালস টু AP² মাইনাস PN²। তাহলে AP² মাইনাস PN²। AP কত? এর কম্পোনেন্ট তো আমরা জানি -2। দেখো AP বের করার একটা সহজ রাস্তা আছে। দেখো AP এর অলরেডি 3টা কম্পোনেন্ট তোমার বের করাই আছে। x2 - x1 হচ্ছে 1, y2 - y1 -2, z2 - z1 -1, দ্যাট ইজ এই 3টে স্কোয়ার, আর কিচ্ছু না কিন্তু। তাহলে 1² প্লাস -2² প্লাস -1²। একটু খেয়াল করো কি বলতে চাইলাম। তুমি AP মানে কি বুঝবে? -2 থেকে +3, তাহলে +1 তার স্কোয়ার। y2 - y1², 3 - 5 -2 তার স্কোয়ার, z2 - z1 তার স্কোয়ার -1²। অলরেডি তো তুমি ওটাকে ইউটিলাইজ করেছিলে, এটা সহজে এখান থেকে বের করা যায়। আর PN² মানে হচ্ছে 4/3 -4/3। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? 6 - 4/3 14/3। তাহলে n equals to square root of 14/3. This is the right option. এই প্রবলেমগুলো প্র্যাকটিস হয়ে গেলে
তোমাদের খুব বেশি সময় কিন্তু লাগবে না, পরীক্ষার হলে নামার জন্য খুব বেশি সময় লাগবে না। নেক্সট, এটা মুখস্থই রাখবে, এরপরে এটা মুখস্থ রাখলে সুবিধা বেশি হবে। বলে যে 3 লাইন্স থ্রু দ্য অরিজিন উইথ ডিরেকশন কোসাইন L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 আর কোপ্ল্যানার ইফ এই চারটার মধ্যে, এই তিনটার মধ্যে ডিএটা হবে না, প্রথম তিনটার মধ্যে কোনটা হবে মনে আছে কারণ? সিএরটা। তিনটে লাইন একই প্লেনে আছে, তার মানে ওই প্লেনের যে নর্মাল ভেক্টর সেই তিনটে লাইনের উপরেই পারপেন্ডিকুলার। এই কনসেপ্টটাকে কাজে লাগালেই হয়ে যায়। তাহলে অ্যাজ গিভেন লাইন্স আর কোপ্ল্যানার দেন a line which is normal to the plane will perpendicular to all such lines. Let DCS of normal is আলফা বিটা গামা। তাহলে তিনজনের উপরেই পারপেন্ডিকুলার, তার মানে আমরা কি লিখতে পারি? আলফা L1 বিটা M1 গামা N1 0, আলফা L2 বিটা M2 গামা N2 0, আলফা L3 বিটা M3 গামা N3 0। তাহলে আলফা বিটা গামা এলিমিনেট করলে আমরা কন্ডিশন পেয়ে যাব। Eliminating alpha beta gamma, the determinant L1 L2 L3 M1 M2 M3 N1 N2 N3 equals to 0. Option C, this is the right option. Next, বলে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এগুলো কিন্তু একদম সহজ প্রবলেম, কিন্তু এই ধরনের প্রবলেমেরই এখন চলটা কিন্তু অনেক বেশি। বলেছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। প্রথম একটা একটা করে দেখলেই অপশনগুলো গিয়ে তোমার খুব একটা সময় লাগবে না, এখানে সবগুলোই হবে, খেয়াল করলে তুমি বুঝতে পারবে। প্রথম প্লেন দিয়েছে একটা x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু 2। বলেছে মেক ইন্টারসেপ্টস 2 2 মাইনাস 2 অন দ্য অ্যাক্সিস। অবশ্যই x by 2 plus y by 2 plus z by minus 2 equals to 1. তাহলে intercepts are 2 2 minus 2. নেক্সট বলেছে the length of perpendicular from origin to the plane. অরিজিন থেকে প্লেনের উপরে পারপেন্ডিকুলার। প্লেনের ইকুয়েশন x plus 2y plus 3z plus 4 equals to 0. Length of perpendicular from 0 0 to this plane equals to 0 into x, 0 into y, 0 into z minus 4 by square root of 1 square plus 2 square plus 3 square। এটা আমরা নিয়ে নিতে পারি। তাহলে আমরা কি পাবো? 4 by square root of 14। আবার এটাকে তুমি ফর্মে লিখলেও লেখা যায়, নর্মাল ফর্মে লিখে করলেও কিন্তু লেখা যায়। তার মানে দুয়েরটা, মানে এক একটাও ঠিক দুয়েরটাও ঠিক, অপশন হিসেবে নয়, অ্যাজ এ স্টেটমেন্ট। 3 নম্বর বলেছে ডিরেকশন রেশিও অফ দ্য নর্মাল টু দ্য প্লেন। ডিআরএস অফ প্লেনের ইকুয়েশন দিয়েছে 3x plus 2y plus z equals to 5। is কত হবে? 3 2 1 or any multiple of that, any multiple of that, যে কোনো মাল্টিপল। একে 2 দিয়ে গুণ করলে সেও কিন্তু ডিআরএস, 3 দিয়ে গুণ করলে সেও কিন্তু ডিআরএস। এক্ষেত্রে আছে 12
4 8 4 4 দিয়ে গুণ করো 12 8 4ই আসছে, তাহলে এটাও কিন্তু সঠিক। 4 নম্বর বলেছে দ্য ইকুয়েশন অফ জেড এক্স প্লেন ইজ ওয়াই ইকুয়ালস টু 0। জেড এক্স প্লেন বা এক্স জেড প্লেন যাই বলি না কেন, তার ইকুয়েশন সবসময় ওয়াই ইকুয়ালস টু 0ই হয়, কারণ ডিসিএসটা 0 1 0 হয়। যেহেতু এক্স জেড প্লেন ডিসিএসটা 0 1 0 হয়, তাহলে এটাও কিন্তু সঠিক, এটা লেখার কিছু নেই। তার মানে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেনস। 4টে অপশন দেওয়া আছে। প্রথমে যদি প্লেনের জায়গাটিকে তোমরা খেয়াল করো, এই প্লেন দুটো কিন্তু একে অপরের সাথে প্যারালাল বা এই জাতীয় কোনো কনসেপ্ট কিন্তু নেই। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, অরিজিন থেকে ইন্ডিভিজুয়ালি প্লেন দুটোর ডিস্টেন্স বের করতে হয়। ডিস্টেন্স যদি পজিটিভ আসে তাহলে তারা একই সাইডে আছে, ডিস্টেন্স যদি নেগেটিভ আসে মানে অপোজিট সাইন আসে, সেম সাইন আসলে অরিজিনের একই সাইডে আছে, যদি ডিফারেন্ট সাইন আসে তাহলে উল্টো দিকে আছে। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে প্লেন দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে হয়। মানে একটা প্লেন যদি এদিকে থাকে আর একটা যদি অরিজিনের এদিকে থাকে, দুটোর ডিস্টেন্স অপোজিট আসবে, দুটোর ডিস্টেন্স সেক্ষেত্রে অপোজিট আসবে। আর যদি একই দিকে থাকে, এটার আলাদা করে কোনো থিওরি পড়া লাগে না, যদি একই দিকে থাকে তাহলে অরিজিন থেকে এই যে ডিস্টেন্সটি পেলাম আর এর যে ডিস্টেন্সটি পেলাম, এই গ্যাপটি আমরা নেব। আর এক্ষেত্রে সাইনটা সেম আসবে, সাইন সেম আসবে, আর এক্ষেত্রে সাইনটা অপোজিট সাইন আসবে, অপোজিট সাইন আসবে। তার মানে দুটো দুদিকে থাকবে, তাহলে টোটাল গ্যাপটা আমাদেরকে নিতে হবে। তাহলে উভয় ক্ষেত্রে আমরা অরিজিন থেকে ডিস্টেন্স বের করব। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স from origin to the plane 4x minus 4y plus 2z equals to 5 is 4 into 0 minus 4 into 0। আগেরটিতে আমি একটা ছোট্ট গন্ডগোল মনে হলো একবার, এখানে মনে হয় XYZ লিখে দিয়েছিলাম, কোথায় ছিল জানো, এখানে। ঠিক আছে, ওতে ডিস্টেন্সের কিছু যাবে আসবে না। প্লাস 2 into 0 minus 5 by square root of 4 square plus minus 4 তার স্কোয়ার plus 2 square। 5 by 16 16 32 32 আর হচ্ছে 4 32 30 36 6 5 by 6। ওকে, আচ্ছা এক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা ডিরেক্টলি চয়েস করছি তাই মডিউলাসটা দিলে কিন্তু আমরা সাইনটা বুঝতে পারবো না, না হলে আবার সেই অ্যাকিউট অ্যাঙ্গেল অবটিউস অ্যাঙ্গেল এসব দেখতে যেতে হবে। তাহলে এটা -5/6, এটাই প্রসেস। হ্যাঁ, মানে যদি আমরা মড দিই তাহলে কিন্তু আমরা ডিস্টেন্স মানে ন্যাচারাল লেন্থটাকে আমাদেরকে নিতে হবে। অ্যাকচুয়ালি তো ডিস্টেন্স দুটো হয়, -5/6 5/6, আমরা ন্যাচারাল লেন্থটাকে নেব, এক্ষেত্রে মডটা আমরা নেব না। নেক্সট পারপেন্ডিকুলার ডিস্টেন্স, নাহলে আমার অরিজিন চেক করতে হবে, এমসিকিউ এর জন্য অত ঝামেলার দরকার নেই। ফ্রম অরিজিন টু দ্য প্লেন, নেক্সট প্লেন আছে 2x plus 4y minus 4z plus 7। 2x plus 4y minus 4z plus 7 equals to 0 is 2 into 0 4 into 0 minus 4 into 0 plus 7 divided by square root of, বিষয়টা সেই নিচে একই আসবে, 4 square minus 4 তার স্কোয়ার 7/6। তার মানে এরা অপোজিট সাইন আছে, দ্যাট ইজ এটাকে যদি আমরা ধরে নিই 7/6, তাহলে এই পোর্শনটি হচ্ছে -5/6, তাহলে টোটাল ডিস্টেন্স কত, 12/6, দ্যাট ইজ 2। সো ডিস্টেন্স বিটুইন
planes equals to 7/6 minus of -5/6, that is 2. ন্যাচারাল লেন্থটা নেবে মোড না দিয়ে, তাহলে কোনো কিছু চেক করতে হবে না, ডিরেক্টলি বোঝা যাবে। নেক্সট বলেছে দা, খুব সহজ প্রশ্ন এগুলো। বলেছে দা ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু আলফা বিটা গামা প্যারালাল টু ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু 0। একটা ইকুয়েশন অফ দ্য প্লেন যে আলফা বিটা গামা দিয়ে যাবে, তার মানে প্লেনের ইকুয়েশনটা আমরা সামথিং ইন্টু এক্স মাইনাস আলফা, সামথিং ইন্টু ওয়াই মাইনাস বিটা, সামথিং ইন্টু জেড মাইনাস গামা ধরতে পারি। আবার সে এর প্যারালাল, তার মানে এর যা ডিআরএস, দুটো প্যারালাল প্লেনের মধ্যে কনসেপ্ট কি বলে, দুটো প্লেন যদি প্যারালাল হয় তাদের যে নর্মাল ভেক্টর তারাও কম্পারেবল হয়, মানে একে অপরের মাল্টিপল অফ সামথিং হয়, তাদের ডিআরএস প্রপোর্শনাল হয়। তার মানে এবিসি ওই প্লেনটির ডিআরএস হবে, একদম পরিষ্কার। যদি ভেঙে লিখতে হয় লিখতে পারি, না লিখলেও চলে এগুলো। এনি ইকুয়েশন অফ প্লেন, অনেকদিন পড়া না থাকলে আমি লিখে দিচ্ছি, এনি ইকুয়েশন অফ প্লেন থ্রু আলফা বিটা গামা ইজ, একটা সামথিং কিছু ধরতে হবে, ধরো a ইন্টু এক্স মাইনাস আলফা, b ইন্টু ওয়াই মাইনাস বিটা, c ইন্টু জেড মাইনাস গামা ইকুয়ালস টু 0। বলেছে এটা প্যারালাল টু ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু 0। ইট প্যারালাল টু ax plus by plus cz equals to 0. So DRS of both are proportional. তার মানে a equals to some constant into small a, capital B equals to same constant into small b, capital C equals to same constant into small c. So the plane is small a into x minus alpha, small b into y minus beta, small c into z minus gamma equals to 0. তাহলে ax plus by plus cz equals to a alpha plus b beta plus c gamma. Option B, this is the right option. নেক্সট, এই প্রশ্নটা যদি একটু আবছা লাগে, আমি দরকার হলে একটু লিখে দিচ্ছি, কোশ্চেনটা একটু আবছা আছে, মোবাইলে দেখি, বোঝা যাচ্ছে, একবারে বোঝা যাচ্ছে না তা নয়। বলে যে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, অ্যাসারশনটা কি দিয়েছে বা এ কি দিয়েছে, দ্য অরিজিন, আমি লিখে দিচ্ছি এটুকু দরকার হলে, দ্য অরিজিন lies in the acute angle, বোঝা যাচ্ছে না, আমি তো একটু লিখে দিই, এই পার্টটা লিখে দিচ্ছি তাহলে হবে, between the planes x plus 2y plus 2z equals to 9 and 4x minus 3y plus 12z plus 13 equals to 0. Reason R বলেছে the angle between them, the angle between them cos inverse 22/39. তো বলেছে both A and R are true, R is the correct explanation of A, both A and R are true but R is not a correct explanation of A is true, R is false, A is false, R is true. প্রথমে বলতো এই অ্যাকিউট অ্যাঙ্গেলের কনসেপ্টটা সাধারণত ভাবে কি হয় আমি বলে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা জানো। আমরা যদি প্লেনের ইকুয়েশনকে এভাবে লিখি, জেনারেল ইকুয়েশনকে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়ালস টু 0, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়ালস টু 0, এক্ষেত্রে আমরা যাই করি না কেন ইকুয়েশনটা লেখা, এটা ওয়ার্কিং প্রসিডিউর, থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আলাদা, আমরা যাই করি না কেন d1 d2 কে আমরা পজিটিভ রেখে ইকুয়েশনটি বানাবো। এবারে আমরা চেক করব a1 a2 b1 b2 c1 c2,
যদি সেটা লেস দ্যান 0 হয় দেন অরিজিন লাইজ উইদিন অ্যাকিউট অ্যাঙ্গেল, অরিজিন অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে থাকবে এবং সেক্ষেত্রে এই প্লাস দিয়ে যে অ্যাঙ্গেলের ইকুয়েশনটি আমরা বের করি সেটাই অরিজিনকে কন্টেন করবে। আর যদি না হয় তাহলে উল্টোটা হবে, অবটিউসের মধ্যে থাকবে, তখন মাইনাস দিয়ে যে আমরা ইকুয়েশনটি বের করি সেটির মধ্যে অরিজিন থাকবে। এবারে এখানে ইকুয়েশন প্লেন দুটো কি দিয়েছে? প্লেন দুটো দিয়েছে x প্লাস 2y প্লাস 2z ইকুয়ালস টু 9। তাহলে এটাকে আমরা লিখবো কিভাবে? মাইনাস এক্স মাইনাস 2y মাইনাস 2z প্লাস 9 ইকুয়ালস টু 0। এই 9টাকে মেনটেন করতে হবে। পরেরটি কি দিয়েছে? 4x মাইনাস 3y প্লাস 12z, 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 13 ইকুয়ালস টু 0। এবারে আমরা কি চেক করব? এখনই বললাম 4 ইন্টু মাইনাস 1 প্লাস মাইনাস 2 ইন্টু মাইনাস 3 প্লাস মাইনাস 2 ইন্টু 12। তার মানে আমাদের টোটাল ভ্যালু না চেক করলেও হবে, প্লাস কি মাইনাস সেটা এনশিওর করতে পারলেও হবে। ডেফিনেটলি লেস দ্যান 0। তার মানে অরিজিন কোথায় আছে? অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে আছে। সো অরিজিন লাইজ ইন দ্য acute angle between the planes. Origin lies in the acute angle between the planes. এবারে অ্যাঙ্গেল কোথায় পাবো? আমরা পজিটিভ বেসিসে যেটা পাবো সেটাই হবে অ্যাঙ্গেল। সো অ্যাঙ্গেল বিটুইন দেম, আর যদি বাইসেক্টরের ইকুয়েশন দিত তাহলে সেটা কিন্তু এই ক্ষেত্রে প্লাস দিয়ে হতো, অবটিউসে থাকলে সেটা মাইনাস দিয়ে হতো। সেই প্রবলেম আজকে আমি নিইনি, পরের দিন ওটা দেখিয়ে দেবো, পরে আবার যেদিন এটা নেব দেখিয়ে দেবো। অ্যাঙ্গেল বিটুইন দেম কস ইনভার্স, দেখো অলরেডি আমাদের এই পোর্শনটি ক্যালকুলেট করাই আছে, এখান থেকে শুধু ভ্যালুটা চেক করে নাও। দেখো মাইনাস 22, তাহলে বসিয়ে দাও মাইনাস 22। এবার সেটা মড দেওয়ার জন্য প্লাস হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নয়। ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 4 আর 4 8 আর 1 9 3। মাইনাসগুলো লিখলাম না, জায়গা নেই। আর এদিকে হচ্ছে 4 স্কোয়ার 3 স্কোয়ার 12 স্কোয়ার 144, আর এদিকে হচ্ছে 25 169 30, একবারে 169 লিখে দিলাম। তাহলে cos ইনভার্স 22 ডিভাইডেড বাই 39। তাহলে রিজনটিও ঠিক, যেটা অ্যাসারশন দেওয়া আছে সেটাও ঠিক, দুটোই কিন্তু এক্ষেত্রে ঠিক। এবং এটাই ঠিক যে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে তার মধ্যের অ্যাঙ্গেলটা আমরা প্লাস যে বাইসেক্টরের ইকুয়েশন পাই সেখান থেকেই নিই। তাই এক্ষেত্রে অপশন হিসাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ওই কারণেই কিন্তু আমরা এই ইকুয়েশনটি থেকে নিলাম, না হলে আমাদেরকে উল্টো ইকুয়েশনটি থেকে, উল্টো বলতে বাইসেক্টরের যে নেগেটিভ ইকুয়েশন সেখান থেকে নিতে হতো। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আরো পারফেক্ট হতো যদি এখানে বাইসেক্টরের ইকুয়েশনটা কোনো একটা রিজনের মধ্যে দেওয়া থাকতো। মানে দুটো ক্ষেত্রেই বলা আছে এ অ্যান্ড আর আর ট্রু, দুটো সত্যি এ অ্যান্ড আর দুটোই কিন্তু ট্রু, বাট আর এক্সপ্লেনেশন হওয়ার জন্য বাইসেক্টরের ইকুয়েশনটা থাকা খুব জরুরি ছিল। ঠিক আছে, তো সেটা নেই, সেই হিসাবে অপশন দেখতে গেলে আমাদেরকে এতেই দিতে হবে, ভি দিলে এখানে হবে না। কিন্তু বেটার হতো যদি বাইসেক্টরের ইকুয়েশনটা দেওয়া থাকতো, তাহলে একদম পারফেক্ট হতো। কোশ্চেন নাম্বার 11, এটার ফর্মুলা মনে থাকলেই হয়ে যাবে। ফর্মুলাটা মনে আছে কারোর? এটা ফর্মুলা বেসড প্রবলেম পুরোপুরি। আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by, সরি এটা পেয়ার অফ স্ট্রেট লাইন লিখে গেছে, এক্স স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2fyz প্লাস 2gzx plus 2hxy equals to 0 represents pair of planes
ইফ ওই কন্ডিশনটা একই, আমরা 2Dর ক্ষেত্রেও যেটা পেয়ার অফ স্ট্রেট লাইনের কন্ডিশন ইউজ করতাম, ডিটারমিন্যান্ট AHG HBF GFC equals to 0, that is ABC 2FGH minus AF square minus BG square minus CH square equals to 0, and angle between them এই ক্ষেত্রে and angle between them equals to tan inverse plus minus 2 into square root of f square plus g square plus h square minus ab minus bc minus ca divided by a plus b plus c। এই ফর্মুলা দুটো মনে রাখলে এই প্রবলেমগুলো হয়ে যায়। এবার যেহেতু এখানে ডিরেক্টলি অ্যাঙ্গেল বের করতে দিয়েছে, তাহলে এই প্রবলেমের জন্য অযথা এই ভ্যালুটি ক্যালকুলেট করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ডাইরেক্ট অ্যাঙ্গেল দিয়েছে মানে ও পেয়ার অফ প্যারালাল প্লেনকেই রিপ্রেজেন্ট করবে, তাই এটা চেক করতে যাওয়ার কোনো দরকার নেই, তুমি ডিরেক্টলি অ্যাঙ্গেলের ফর্মুলায় বসিয়ে দিলেই পেয়ে যাবে। প্রথমে ইকুয়েশনটা আমরা একটু লিখে নিই, 2x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার মাইনাস 12z স্কোয়ার, 12z স্কোয়ার, 18 to 1, 18yz 2zx plus xy equals to 0। তাহলে একে আমরা কম্পেয়ার করব কার সাথে, কম্পেয়ারিং উইথ, লিখেই করছি একটু, ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2fyz 2gzx 2hxy equals to 0। we have a equals to 2, b equals to minus 6, c equals to minus 12, f equals to 9, g equals to 1, h equals to half। তাহলে অ্যাঙ্গেল কত হবে, tan ইনভার্স প্লাস মাইনাসটা আমরা একটু আগে দেখে নিই, তবে এখানে মাইনাস কম্পোনেন্ট দিয়ে কিছুই নেই, সুতরাং আর এ প্লাস বি প্লাস সিটা দেখতে হবে প্লাস হচ্ছে কি মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস একটা অ্যাডজাস্ট করা যায়, এটা দিলেও চলে না দিলেও চলে। 2 into f স্কোয়ার 81, g স্কোয়ার 1, h স্কোয়ার 1/4 মাইনাস ab, তার মানে প্লাস 12 মাইনাস bc মাইনাস 72 মাইনাস ca, ab bc ca প্লাস 24, a প্লাস b প্লাস c মাইনাস 16। এবারে এই ক্যালকুলেশন করাটাই হচ্ছে আমার কাছে কঠিন কাজ খুব। tan ইনভার্স প্লাস মাইনাস, আচ্ছা নিচে তো একটা, আচ্ছা এখানে আমরা দেখে নিই, 81 1 82 82 12 94 24 118 বিয়োগ 72 46, তার সাথে 1/4 46, তার সাথে 176, তাই তো ঠিক করলাম তো, 82 82 এর সাথে 12 94 94 এর সাথে 24 108, তার সাথে হচ্ছে 72 46 46 এর সাথে আমাদেরকে গুণ যোগ করতে হবে 1/4 46 4 into 46 4 4 16 4 6 24, সরি বললাম এই হচ্ছে আমার কাছে কঠিন কাজ। 184, তার মানে 185, স্কোয়ার রুট অফ 185/4, এখানে 2 এখানে 16, মাইনাস থাক প্লাস থাক ওটা ব্যাপার নয়। তাহলে tan ইনভার্স মাইনাস প্লাস স্কোয়ার রুট অফ 185/16, 4টার স্কোয়ার রুট অফ 4 কেটে গেল,
এটা এসছে আমার ট্যান ইনভার্সে, একে এবার রেজাল্ট আছে আমাদের সবই এখানে কস ইনভার্সে, তাহলে কস ইনভার্সে আমাদেরকে নিয়ে যেতে হবে, এই আর এক ঝামেলা। ট্যান ইনভার্স থেকে কস ইনভার্সের ফর্মুলা মুখস্থ আছে কারোর? একটু মনে করে নি। আলফা যদি ট্যান জেড হয় সাইন জেড বাই কস জেড, তার মানে সাইন জেড বাই আলফা কস জেড বাই 1, তাহলে 1 বাই স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস 1, তার মানে কস জেড সমান 1 বাই স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস 1, তার মানে ট্যান ইনভার্স আলফা সমান কস ইনভার্স স্কোয়ার রুট অফ আলফা স্কোয়ার প্লাস 1, তার মানে ট্যান ইনভার্স 185/16 কস ইনভার্স, যদি খুব ভুল না করে থাকি, 1 বাই স্কোয়ার রুট অফ 185/16 256 বাই 256, তার মানে কস ইনভার্স উপরে চলে আসছে 16, নিচে 21, cos inverse 16/21, অপশন ডি রাইট অপশন। আর একটু হলে খেয়াল না করলে কেউ কিন্তু ওই এ আর বি এর মধ্যে কোনো একটাতে মেরে দেবে, মানে এটাতেই মেরে দেবে, এটা খেয়াল না করলে। নেক্সট বলেছে দ্য লাইন্স দিস অ্যান্ড দিস আর কোপ্লানার ইফ কে ইজ ইকুয়াল টু, দুটো লাইন এক্ষেত্রে দিয়েছে, বলেছে তারা কোপ্লানার, তাহলে কে এর মানটি কত হবে। দুটো লাইন যদি একই প্লেনে থাকে তার মানে আইদার বলছি, তার মানে তারা ইন্টারসেক্ট করবে, যেহেতু এটা 3D। তাহলে এক্ষেত্রে লাইন দুটো কি দিয়েছে, x-1/2, y-2/3, z-3/k। তাহলে এর উপরের যদি যে কোনো একটি পয়েন্ট আমরা ধরে নিই, দ্বিতীয়টিকে সে স্যাটিসফাই করবে। দ্বিতীয় যে লাইনটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি লাইন ফরম্যাটে নেই, ইন্টারসেকশন অফ প্লেন ফরম্যাটে আছে। এই যে ইন্টারসেকশন অফ প্লেন ফরম্যাটে লাইনটা কিন্তু দেওয়া আছে, ইন্টারসেকশন অফ প্লেন ফরম্যাটে লাইনটা দেওয়া আছে। তাহলে আমরা এই প্রথমটির উপরে যে কোনো পয়েন্ট যদি নিই, সে দ্বিতীয় লাইনকে স্যাটিসফাই করবে, মানে ইন্ডিভিজুয়ালি একেও স্যাটিসফাই করবে, একেও স্যাটিসফাই করবে। ওটা ইন্টারসেকশন অফ প্লেন আকারে দেওয়া আছে। এই যে আমি দেখাচ্ছি, এটা গ্রিন লাইন দিয়ে দেখানোর চেষ্টা করছি, পুরোপুরি লাইন হয়নি, এটা অ্যাকচুয়ালি লাইন আর ইন্টারসেকশন অফ প্লেন ফরম্যাটে দেওয়া আছে। তাহলে এনি পয়েন্ট on the first line can be taken as 2r plus 1, 3r plus 2, kr plus 3. As given lines are coplanar, so they must intersect। তার মানে এই পয়েন্টগুলোকে আমরা বসিয়ে যদি দিই, 4 into 2r plus 1 minus 3 into 3r plus 2 plus 1 equals to 0, দ্যাট ইজ আমি এই পার্টটিকে প্রথমে স্যাটিসফাই করালাম। তাহলে আমরা কি পাচ্ছি, 8r plus 4, 9r minus 6 plus 1 equals to 0, তাহলে r equals to আমরা এখান থেকে পাচ্ছি 1, r equals to 1 না -1, r equals to আমরা পাচ্ছি -1। একইভাবে এই কম্পোনেন্টটি একেও স্যাটিসফাই করবে, 5x minus 3z plus 2, again 5 into 2r plus 1, 5x minus 3z, 3 into
কত ছিল 3r প্লাস 2 5x মাইনাস 3z y নেই, সরি y তো নেই, 5x মাইনাস 3z প্লাস 2, তাহলে মাইনাস 3 ইন্টু kr প্লাস 3 প্লাস 2 ইকুয়ালস টু 0, 10r প্লাস 5 মাইনাস 3kr মাইনাস 9 প্লাস 2 0, আর এর মান মাইনাস 1, তাহলে মাইনাস 10 প্লাস 5 মাইনাস 5 প্লাস 3k মাইনাস 7 ইকুয়ালস টু 0, k ইকুয়ালস টু 4. Option D, this is the right option. Next, question number 13. বলেছে the value of lambda, এখানেও কিন্তু লাইন দুটো প্লেনের ইন্টারসেকশন ফরম্যাটেই দেওয়া আছে. For which the lines 3x plus 2y plus z minus 5 equals to 0 equals to x plus y minus 2z minus 2 হবে, ওটা সম্ভবত z কোনোদিন হতে পারে না, দুটো z আসবে না, ওটা 2 হবে. 3x plus 2y plus z minus 5 equals to 0, এটা 2 হবে, ঠিক আছে, যেটা z দেওয়া আছে সম্ভবত 2 হবে. তো যাই হোক, এখানে স্ট্রেট লাইনটা দেওয়া আছে বাই ইন্টারসেকশন অফ টু প্লেন, বাই ইন্টারসেকশন অফ টু প্লেন. আমি কনসেপ্টটা বলতে চাইছি, কনসেপ্টটা সেই একই. তার মানে এই লাইনের ডিসিএস বা ডিআরএস আমরা যাই ধরি না কেন, ধরো এটা আমরা নিলাম L1 M1 N1, এদের ইন্টারসেকশন ফরম্যাটে আছে. তার মানে এর যে নর্মাল ভেক্টর আর এর যে নর্মাল ভেক্টর, বা আমরা এই অ্যাকচুয়ালি নর্মাল ভেক্টরটা এক্ষেত্রে থাকবে এদিকে নয়, এইভাবে ভাবতে হবে আমাদেরকে, আউটওয়ার্ড নর্মাল এভাবে থাকে, তারা উভয়ে কিন্তু এই লাইনের উপরে পারপেন্ডিকুলার হবে. তাহলে আমরা যদি L1 M1 N1 ওই লাইনের ডিসিএস বা ডিআরএস যাই ধরি না কেন যদি ধরে নিই, তাহলে সে এদের নর্মাল ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে. তাহলে লেট L1 M1 N1 be the DCS of first line. তাহলে অটোমেটিক্যালি 3L1 plus 2M1 plus N1 0, কারণ এটা আছে 3 to 1 আর এটি আছে 1 1 minus 2, তাহলে L1 plus M1 minus 2, তাহলে minus 2 N1 equals to 0. L1 by N1 by আমরা ক্যালকুলেট করতে পারি, minus 4 minus 1 minus 5 1 plus 6 7, N1 by 3 minus 2 3 minus 2 1, তাহলে একটা কম্পোনেন্ট আমরা পেয়ে গেলাম. অ্যাজ ইউজুয়াল দ্বিতীয়টির ক্ষেত্রেও রেজাল্ট মানে কনসেপ্টটা সেই একই, এর সাথে পারপেন্ডিকুলার, সরি এর ইন্টারসেকশন আমাদের স্ট্রেট লাইনটি দিচ্ছে, তাই স্ট্রেট লাইনের যে ডিসিএস সে এদের সাথে পারপেন্ডিকুলার, কনসেপ্টটা একই. লেট L2 M2 N2 be the DCS of second line, second straight line. এবারে দেখো এখানে কি আছে, 2 minus 1 minus lambda, 2 minus 1 minus lambda, তাহলে 2L2 minus M2 minus lambda N2 equals to 0, এটা গেল এর জন্য. এখানে আছে 7 10 minus 8, 7 10 minus 8, 7L2 10 M2 minus 8 N2 equals to 0. L2 by 8 plus 10 lambda, M2 by minus 7 lambda plus 16, N2 by
20 প্লাস 7 27। এবারে কি বলেছে, প্রশ্ন বলেছে এই যে দুটো লাইনকে বাই ইন্টারসেকশন অফ প্লেন যে স্ট্রেট লাইন দুটো পাচ্ছি আমরা তারা পারপেন্ডিকুলার। তার মানে L1 M1 N1 যে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে সে এবং L2 M2 N2 যে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে সে তারা পারপেন্ডিকুলার। তাহলে অ্যাজ দ্য লাইনস আর পারপেন্ডিকুলার সো L1 L2 M1 M2 N1 N2 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে কি কি আছে, -5 7 1, তাহলে -5 ইন্টু 8 প্লাস 10 ল্যামডা 7 -7 ল্যামডা প্লাস 16 প্লাস 1 ইন্টু 27 ইকুয়ালস টু 0। তাহলে -40 -50 ল্যামডা -49 ল্যামডা 112 প্লাস 27 ইকুয়ালস টু 0। তাহলে -99 ল্যামডা ইকুয়ালস টু, আচ্ছা এখানে 40 27 13 -13 মানে এদিকেও সেই -99, তাহলে ল্যামডা ইকুয়ালস টু 1। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট প্রবলেম বলেছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইনস। দুটো লাইন এক্ষেত্রে দেওয়া আছে, লাইন দুটো খুবই অবজার্ভ করলে কিছুই নেই, তার কারণ দুটোরই যে ডিসিএসটা মানে ডেনোমিনেটরটা আছে সেটা ডিসিএস ফরম্যাটে আছে, 010 ডিসিএস ফরম্যাটে আছে, 001 ডিসিএস ফরম্যাটে আছে এবং দুটোই আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে আছে। তো স্ট্যান্ডার্ড ফর্মে থাকলে মানে ক্যানোনিক্যাল ফর্মে থাকলে কাজ করতে অনেক সুবিধা হয়। একটা স্ট্যান্ডার্ড একটা বাই ইন্টারসেকশন অফ প্লেন থাকলে প্যারালাল কনসিডার করতে হয়, তোমরা জানো, নালে পরে থিওরি করাবো তখন পাবে। দুটো যদি প্যারালাল থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই দুটো যদি বাই ইন্টারসেকশন অফ প্লেন ফর্ম্যাটে থাকে সেক্ষেত্রেও প্যারালাল কনসিডার করতে হয়। এটা এমন একটা প্যাটার্ন যেটা ফর্মুলাতে হয়ে যায়। আমাদের স্ট্যান্ডার্ড ফর্মুলা যদি ভুলে গিয়ে থাকো আমি একবার দেখিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি, x minus x1 by L1, y minus y1 by M1, z minus z1 by N1 যদি একটা স্ট্রেট লাইন হয়, আর একটি যদি x minus x2 by L2, y minus y2 by M2, z minus z2 by N2 আর একটি স্ট্রেট লাইন হয়, তাহলে ইন দ্যাট কেস শর্টেস্ট ডিস্টেন্স হয় প্লাস মাইনাস মডিউলাস x2 minus x1, y2 minus y1, z2 minus z1, L1 M1 N1, L2 M2 N2 ডিভাইডেড বাই নিচের পোর্শনটি মনে রাখা খুব সহজ, এইখান থেকে শুরু হবে M1 N1 M2 N2 তার স্কয়ার, N1 L1 N2 L2 তার স্কয়ার, L1 M1 L2 M2 তার স্কয়ার। ওকে, নিচের পোর্শনটি কিন্তু এভাবেই হয়, এটা মনে রাখা খুব সোজা। এটার টোটালটার স্কয়ার রুট অফ দ্যাট কোয়ান্টিটি। এবার এক্ষেত্রে কেন বললাম যে আমাদের সুবিধা হবে, তার কারণ দেখতেই পাচ্ছ এগুলো সব 010 001 আছে। তার মানে আমরা ফাইনালি যখন এসডি বের করছি এক্ষেত্রে এসডিটা কত বেরোচ্ছে, প্লাস মাইনাস ওই উপরের টুকু লিখলেই হয়ে যাবে। আর এখানেও আছে দেখো 1, এখানে আছে 2, বাকি এখানেও আছে y মাইনাস 0, এখানে আছে y মাইনাস 0, এখানে z মাইনাস 0, z মাইনাস 0, মানে কিছুই নেই। তার মানে ফাইনালি আমরা কি পেলাম, 2 মাইনাস 1 0 0, ডেনোমিনেটরে আছে 010, তাহলে L1 M1 N1 010, L2 M2 N2 001, সরি এটা ডিটারমিনেন্ট 001, কিছুই নেই। আর ডেনোমিনেটর তো তাহলে কিছুই থাকবে না, প্রথমটির জন্য 1100 শুধু একটাই থাকবে, স্কয়ার রুট অফ 1001 তার স্কয়ার। তারপরে তুমি যা ভাঙবে সেই একই থাকবে, 0100 তার স্কয়ার, 0100 তার স্কয়ার। ওকে, তাহলে আলটিমেট কি হলো, সেই 1ই থাকলো। আর উপরে আমরা কত পাচ্ছি,
1 0 0 0 1 0 0 0 1 ডায়াগোনাল এলিমেন্টের গুণফল ইকুয়ালস টু 1 তাহলে শর্টেজ ডিস্টেন্স 1 অপশন সি দিস ইজ দ্য রাইট অপশন আজকে লাস্ট প্রবলেম বলেছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন প্লেনটি এই লাইনকে কন্টেন করার অর্থ কিন্তু দুটো বলো তো কি কি একটা প্লেন একটা লাইনকে কন্টেন করলে আমরা কি কি দুটো বেনিফিট সেখান থেকে পাই লাইনটা যে পয়েন্ট দিয়ে যাচ্ছে ধরো লাইনটার উপরে একটা পয়েন্ট তো একদম ক্লিয়ার 1 -1 3 সে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে 2 নাম্বার প্লেনের যে নর্মাল ভেক্টর সে লাইনের উপরে পারপেন্ডিকুলার দ্যাট ইজ লাইনের ডিআরএস এর সাথে তার ডট প্রোডাক্ট আমরা 0 পাবো এই দুটো কন্ডিশন আমরা এখানেই পেয়ে গেলাম ওই প্লেনটি আবার এই লাইনটি আবার এই প্লেনের উপরেও পারপেন্ডিকুলার তার মানে এর ডিআরএস এর সাথে তার ডট প্রোডাক্ট আবার 0 তাহলে এখান থেকে কন্ডিশন বের করলে প্লেনের ইকুয়েশন বেরিয়ে যাবে তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি যে প্লেন যেহেতু লাইনকে কন্টেইন করে সে 1 -1 3 পয়েন্ট দিয়ে যাবে তাহলে এনি ইকুয়েশন অফ প্লেন containing given line is a into x minus 1 b into y plus 1 c into z minus 3 equals to 0 এক্ষেত্রে অত না ভেবে a into এটা b into এটা c into এটা করে দিলেও হয়ে যায় সেটাই হয়েছে দেখো এবারে কি বলেছে এটাকে ধরো একটা আমি মার্কিং করলাম the line is again the line is perpendicular to the normal vector to the plane লাইনের ডিআরএস নরমাল ভেক্টরের ডিআরএস আমরা কত ধরেছি এবিসি প্লেনের ডিআরএস কত এই লাইনের বলছি প্লেনের ডিআরএস কত ধরেছি আমরা এবিসি লাইনের ডিআরএস কত ছিল 2 -1 4 সো 2a - b প্লাস 4c 0 এটা ইকুয়েশন নাম্বার 2 আবার বলেছে ওই লাইনটা এই প্লেনের উপরেও পারপেন্ডিকুলার দ্যাট ইজ 1 to 4 এই সরি লাইন বলছি প্লেনটা এরকম মনে হয় আমি লাইন বলে ফেলেছি ওই প্লেনটি এই প্লেনের উপরেও পারপেন্ডিকুলার তার মানে তাদের ডিআরএস এর ডট প্রোডাক্ট আবার 0 এই প্লেনটি এখানে আরেকটি প্লেন আছে তার উপরেও পারপেন্ডিকুলার তার মানে এর যে নরমাল ভেক্টর আর এর যে নরমাল ভেক্টর তারাও পারপেন্ডিকুলার এগেইন the plane is perpendicular to ইকুয়েশনটা একবার দেখে নি x plus 2y plus z equals to 12 x plus 2y plus z equals to 12 that is a plus 2b plus c equals to 0 আমরা 2 এবং 3 থেকে abc এর মান পেয়ে যাব সেটা একে বসিয়ে দিলেই আমাদের ইকুয়েশন বেরিয়ে যাবে সো a by b by c by a by -1 তাহলে -1 মাইনাস 4 দুগুণে 8 -8 b by 4 into 1 4 2 into 1 -2 c by 2 into 2 4 মাইনাস মাইনাসে প্লাস 1 তার মানে আমরা কি পেলাম a by 9 b by -2 c by -5 so from 1 equation of plane is 9 -2 -5 9 into x minus 1 -2 into সম্ভবত y plus 1 -5 into z minus 3 equals to 0 that is 9x minus 2y minus 5z constant -9 -2 -11
-11 plus 15 plus 4 equals to 0. 9x minus 2y minus 5z plus 4 equals to 0. Option D, this is the right option. তো আজকে এই পর্যন্তই। তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে